তাজমহল দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। কারণ তাজমহলের মতো বিল্ডিং পৃথিবীর আর কোথাও নেই। তাজমহলকে এমনি এমনি পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। আজও এর অতুলনীয় সৌন্দর্য নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়। কিন্তু ভাবার বিষয় হলো, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই সেই সময় যমুনা নদীর তীরে কিভাবে এই রহস্যময় সুন্দর ইমারতটি নির্মাণ করা হয়েছিল। কারা ছিলেন সেই মহান স্কিলফুল ওয়ার্কার্স, যারা কোনো মডার্ন টেকনোলজি, কোনো উন্নত যন্ত্রপাতি ছাড়াই এমন অপরূপ একটি ভবন তৈরি করেছিলেন? এটি তৈরি করার জন্য কি কোনো মানচিত্র তৈরি করা হয়েছিল? যদি করা হয়ে থাকে, তাহলে সেই মানচিত্রটি আজ কোথায়? তাজমহল নিয়ে কেউ কেউ এমনটা দাবি করেন যে তাজমহল 50টি কূপের উপর তৈরি করা হয়েছিল। সত্যি কি তাই? আরেকটা কথা যা আপনি কিংবা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, যে তাজমহলের নির্মাণের পর সম্রাট শাহজাহান সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন। সত্যি কি এমনটা করা হয়েছিল? সবকিছু জানবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। ভালোবাসার অনন্য নিদর্শন তাজমহল। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে সাদা মার্বেল দিয়ে তৈরি তাজমহল বিশ্বের সপ্তাশ্চর্যের একটি, যা সম্রাট শাহজাহান ও মুমতাজের ভালোবাসার নিদর্শন হিসেবে পরিচিত। তাজমহল সেই সময়ের অতুলনীয় কারুকাজ এবং শিল্পকর্মের একটি উদাহরণ, যা আজও তার সৌন্দর্যের জন্য ততটাই বিখ্যাত। তাজমহলের সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সেই সময়ে টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না এবং কনস্ট্রাকশনের কোনো অ্যাডভান্স মেশিনারিও ছিল না? তখন যমুনা নদীর বালুকাময় জমিতে কিভাবে এটি দাঁড় করানো হয়েছিল এবং আজও দাঁড়িয়ে আছে? আপনাদের জানিয়ে দিই যে তাজমহল নির্মাণে 28 ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল। যেই পাথরগুলি ভারতের রাজস্থান ছাড়াও আফগানিস্তান, তিব্বত, শ্রীলঙ্কা, রাশিয়া, মিশর, ইরাক এবং আরবের মতো অনেক দেশ থেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, আজকের যুগে আমাদের যদি এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহন করতে হয়, তবে তা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেখানে শাহজাহান পুরো বিশ্বের সবচেয়ে সেরা জায়গা থেকে বাছাই করা পাথরগুলিকে কিভাবে এনেছিলেন এবং তাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আর কত টাকাই বা খরচ হয়েছিল। 1632 সালে তাজমহল নির্মাণের কাজ শুরু হয়। এই প্রকল্পে প্রায় 3,20 লাখ রুপি এবং 20,000 শ্রমিকের 22 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে 1653 সালে এটি নির্মাণ কাজ শেষ করেন। এছাড়া তাজমহলে যে 28 ধরনের পাথর ব্যবহার করা হয়েছে, তার কারণে তাজমহল 3 ধরনের রং পরিবর্তন করে। কে ছিলেন সেই মহান ইঞ্জিনিয়ার যিনি এটা নিয়ে রিসার্চ করেছিলেন যে 28 ধরনের পাথর দিয়ে যদি তাজমহল তৈরি করা হয়, তাহলে সেটি 3 বার রং বদলাবে। সকালবেলা গোলাপি, দুপুরে সাদা এবং রাতে সোনালী হয়ে যাবে। অর্থাৎ তখনকার যে সায়েন্স ছিল তা একেবারে ভিন্ন মাত্রার ছিল। কিন্তু সেই সায়েন্স আজ কোথায় হারিয়ে গেল? কেন আজ পর্যন্ত পৃথিবীতে তাজমহলের মতো দ্বিতীয় কোনো ইমারত তৈরি হলো না? কারা ছিলেন সেই কারিগর যাদের হাত কেটে ফেলা হয়েছিল? তাদের সাথে কি এই শিল্পটি চিরতরে হারিয়ে গেছে? পৃথিবীতে কি আর কোনো এমন বিল্ডিং আছে যেটি তার রং পরিবর্তন করতে পারে হুবহু তাজমহলের মতো? এগুলো সেই প্রশ্ন যা সবার মনে কখনো না কখনো নিশ্চয়ই আসে। তার চেয়ে বড় প্রশ্ন হলো, যমুনা নদীর বালুকাময় জমিতে তাজমহলের মতো বিশাল অট্টালিকা কিভাবে তৈরি করা হয়েছিল? তাহলে আপনাদের জানিয়ে দিই, তাজমহলের পুরো ভিত্তি এমন এক কাঠ দিয়ে তৈরি, যেই কাঠের মজবুত থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন। অর্থাৎ এটাও অনেক বড় একটি ইঞ্জিনিয়ারিং সায়েন্স। তাজমহল তৈরি করার যে ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি দেখলেন যে যমুনা নদীর তীরে এটিকে তৈরি করতে হবে। তখন তিনি কাঠের ভিত্তি তৈরি করার সিদ্ধান্ত নিলেন। তাও যেমন তেমন কাঠ নয়, এমন কাঠ যা পানি শুষে শক্ত হয়। সাধারণত দেখা যায় যে কাঠ পানিতে ভিজলে নষ্ট হয়ে যায়, কিন্তু তাজমহল তৈরি করতে এমন কাঠ বেছে নেওয়া হয়েছিল যা পানি শোষণ করে মজবুত হয়। তাহলে ভাবুন তাজমহল তৈরিতে কতটা সায়েন্স আর কতটা মস্তিষ্ক ব্যবহার করা হয়েছিল। এই কাঠ যত বেশি আর্দ্রতা পায়
তত বেশি শক্তিশালী হয় এবং এই কাঠের কারণে যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ সম্ভব হয়েছিল। তবে অবাক করা বিষয় হলো, সেই যুগে ভবিষ্যতের কথা চিন্তা করে মেইন বিল্ডিংয়ের 4টি মিনার সোজা না বানিয়ে বাইরের দিকে একটু বাঁকা করে রেখেছিলেন, যাতে ভূমিকম্পে কখনো মিনারগুলো ভেঙে পড়লেও মেইন বিল্ডিংয়ের উপর যেন না পড়ে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে মেইন বিল্ডিংয়ের 4টি মিনার সোজাভাবে বানানো হয়নি, এগুলো এখনো বাইরের দিকে ঝুঁকে রয়েছে। এছাড়া আরও একটি কথা আপনি আমি শুনে আসছি যে তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, যেন তার তাজমহলের মতো এত সুন্দর মহল দ্বিতীয়টি তৈরি করতে না পারে। কিন্তু শ্রমিকদের উপর অত্যাচার বা হাত কাটার ঘটনা ইতিহাসের কোথাও পাওয়া যায়নি। এতে প্রমাণ হয় যে এই পৌরাণিক গল্প পুরোটাই মিথ্যা। তাজমহল কেবল একটি স্থাপত্যই নয়, এটি বিশ্ববাসীর ভালোবাসার চিরন্তন প্রতীক এবং ভালোবাসার এক জীবন্ত কাব্য হিসেবে পরিচিত।